আরেকটু আপডেট নিতে চাই আমরা। তিতুমির কলেজের সামনে আছেন সহকর্মী নিবিড় সাহা, যুক্ত হচ্ছেন আমাদের সঙ্গে। নিবিড়, একটু আগে আপনি বার্তা কক্ষে একটি খবর দিয়েছেন যে এই অনশনে ইউসুফ নামের আরও একজন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছেন এবং তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। শারীরিক কি খবর আছে একটু বলবেন, এবং এখন পর্যন্ত মোট কতজন অসুস্থ হলেন? 6 জন আসলে অনশন করছিলেন আমরা জানতে পারলাম, এখন কতজন আছে, নতুন কেউ যুক্ত হয়েছেন কিনা? 4টা পর্যন্ত তারা কোনো রকমের ব্লকেড কর্মসূচিতে যাবে না এমনটা বলছিলেন আপনি, সেই হিসেবে তাদের এখনকার বক্তব্যটা কি? প্রশাসনের দিক থেকে কোনো বার্তা এসেছে কিনা নিবিড়? রাকিব, আসলে কিছুক্ষণ আগে কিন্তু 10 থেকে 15 মিনিট আগে কিন্তু যে ইউসুফ নামের যে শিক্ষার্থী, অর্থনীতি বিভাগের শিক্ষার্থী তিতুমির কলেজের, তিনি কিন্তু আসলে অসুস্থ হয়ে গেছেন এবং এই তিতুমির কলেজের একটি মাইক্রোবাসে করে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এবং আমরা যতটুকু খবর পেয়েছি তাকে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এবং এখন পর্যন্ত কিন্তু আমরা যতটুকু দেখতে পাচ্ছি যে প্রায় 7 জন শিক্ষার্থী কিন্তু এখনো এখানে অনশন করছেন এবং তারা কিন্তু বলছেন যে আসলে তাদের যে দাবি, সেই তিতুমির কলেজকে তিতুমির বিশ্ববিদ্যালয় হিসেবে ঘোষণা না করার আগ পর্যন্ত তাদের যে দাবি এবং তাদের যে আন্দোলন, সেই আন্দোলন থেকে তারা এক চুলও সরে আসবেন না। কিছুক্ষণ আগেও আমি তাদের সাথে কথা বলেছিলাম, তারা কিন্তু ঠিক এমনটি বার্তা দিয়েছেন এবং এখানে যারা সমন্বয়করা আছেন কিংবা নেতারা আছেন আন্দোলনের, তারা কিন্তু বারবারই বলছেন যে আসলে এই যে শিক্ষার্থীরা যারা হাসপাতালে ভর্তি আছে গত 29 জানুয়ারি থেকে কিন্তু তারা আসলে অনশন করছেন এবং এই অনশনের মধ্য দিয়ে কিন্তু আসলে যারা অসুস্থ হয়ে গেছেন তারা কিন্তু তাদের অবস্থাও বেশ আশঙ্কাজনক বলে তিনি দাবি করেছেন এবং তারা বলছেন যে আসলে তাদের যে দাবি, সেই বিশ্ববিদ্যালয়ে রূপান্তর, অর্থাৎ তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করা ছাড়া তারা আসলে তাদের ক্লাসরুমে ফিরে যাবেন না এবং তাদের যে আন্দোলন তারা সেটি অব্যাহত রাখবেন। এবং জানিয়ে রাখি যে আসলে আজকে সকাল থেকেই কিন্তু আসলে তেমন কোনো কর্মসূচি ছিল না এবং তারা আন্দোলনরত শিক্ষার্থীরা বিকেল 4টা পর্যন্ত কিন্তু আসলে সময় দিয়েছেন। এই 4টার মধ্যে যদি আসলে সরকারের কোনো প্রতিনিধি কিংবা শিক্ষা মন্ত্রণালয়ের কেউ যদি এসে তাদের যে দাবি, সেই দাবি মেনে নিয়ে তাদের সাথে একাগ্রতা প্রকাশ করে, তাহলে কিন্তু আসলে তারা তাদের আন্দোলন থেকে সরে আসবেন। অন্যথায় তারা কিন্তু বিকেল 4টার পরে আবারও ব্লকেট কর্মসূচি শুরু করবেন এবং সেই ব্লকেট কর্মসূচি তারা কিন্তু আসলে উল্লেখ করেননি আসলে কোথায় ব্লকেট কর্মসূচি পালন করবেন। তারা শুধু এইটুকুই বার্তা দিয়েছেন যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের যে কোনো একটি এলাকায় তারা আসলে এই রাস্তা অবরোধ করে তাদের যে ব্লকেট কর্মসূচি সেটি আসলে পালন করবেন এবং এই ব্লকেট কর্মসূচির মধ্যে তাদের রেলপথ এবং সড়ক পথ দুটোই কিন্তু অন্তর্ভুক্ত রয়েছে। সেই ক্ষেত্রে আসলে আন্দাজ করা যায় যে মহাখালী রেলগেট এবং আমতলী যে এলাকাটি রয়েছে, এলাকাটিতে হয়তোবা তারা বুঝতে পারছি, এটা আসলে সময়ের সাথে সাথে স্পষ্ট হবে। কিন্তু এখন পর্যন্ত কথা হচ্ছে যে প্রশাসনের পক্ষ থেকে বার্তা আসেনি এবং নতুন করে একজন অসুস্থ হয়েছেন, তারা অবস্থান করছেন এবং 4টার আগে তারা ব্লকেট কর্মসূচি দিকে যাচ্ছেন। এবং আপনি তো আছেনই নিবিড়, আপনার কাছ থেকে প্রতিনিয়ত আমরা আপডেট হচ্ছি।